সুদ একটি সামাজিক ব্যাধি। এই সুদ বর্তমানে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। প্রতিটা মানুষ এই সুদের সাথে জড়িত। সুদ একটি ভাইরাস, মানে এটি এমন ভাইরাস, করোনা ভাইরাসের মতো। এই ভাইরাস আমাদের প্রত্যেকটা শরীরে মানুষের মধ্যে সেট হয়ে গেছে, যার কারণে আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। ব্যবসায়িকভাবে অথবা চাকরির ক্ষেত্রে সম্পৃক্ত আমরা আছি। এই মানে সুদ থেকে আমরা বের হতে পারতেছি না। এর কারণ আমরা পশ্চিমা কালচারকে অনুসরণ করতেছি। আমরা মনে করতেছি আমাদের মানে স্বাবলম্বী হওয়ার যে মাধ্যম বা যে পথ, সেটি হচ্ছে সুদ। অথচ কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যারা সুদের সাথে সম্পৃক্ত তাদের আল্লাহ তাআলা ৭৩টি শাস্তি প্রদান করবেন। এই শাস্তিগুলো অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি। এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে আল্লাহর সাথে জিহাদ করা। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সাথে জিহাদ করতে কখনোই পারেনি, পারবেও না। তাহলে সেই শাস্তি তার কাঁধে দেওয়া হবে সে সুদ খাওয়ার কারণে। আর সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই সুদের সাথে আপনি জড়িত কিনা কিভাবে বুঝবেন? যদি কোনো ব্যক্তি সুদ গ্রহণ করেন তাহলে তার সাথে আরও বেশ কয়েকজন ব্যক্তি জড়িত থাকে। যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি সুদ খাইলো, যে ব্যক্তি সুদ দিল, এবং যে ব্যক্তি সুদের সাক্ষী থাকলো, এবং যে ব্যক্তি সুদের দলিল লেখলো, প্রত্যেকেই জাহান্নামী, প্রত্যেকেই শাস্তি ভোগ করতে হবে। এখন বোঝেন, তাহলে এই সুদ খাওয়ার ফলে যদি আমাদের এই পরিণতি হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেখানেও তিনি দেখে এসেছেন সুদের শাস্তি কতটা ভয়াবহ। তিনি যখন মেরাজে গিয়েছিলেন, দেখেন রক্তের নদী, এই রক্তের নদীতে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে এবং কিছু ফেরেশতা তাদের মাথায় পাথর নিক্ষেপ করতেছে, এবং তারা সেই রক্তের নদীতে আবার মাঝখানে চলে যাচ্ছে। আবার যখন ওঠার চেষ্টা করতেছে তখন ফেরেশতা আবার পাথর মারতেছে। এটাই তার শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল এদের অপরাধটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল এরা দুনিয়াতে সুদি কারবার করতো, সুদের সাথে জড়িত ছিল। তাই আমরা চেষ্টা করব, আমরা মনে করব না, মুসলমান হিসেবে আমরা যদি মনে করি যে আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য সুদ প্রয়োজন, কিস্তি লোন প্রয়োজন, তাহলে আমাদের জীবনটা পুরাই বৃথা। আপনার একটা জিনিস মনে রাখবেন, আপনি মনে করতেছেন আমি সুদের টাকা নিয়ে আমি হয়তো একটা গরু কিনতেছি, অথবা আমি জমি বন্ধক নিচ্ছি, অথবা আমি কোনো ব্যবসা করতেছি, অথবা আমি সুদের টাকা নিয়ে বাড়ি করতেছি। এই সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এগুলি ইসলাম সমর্থন করেন না। কারণ বলা হয়েছে যদি কারো সামর্থ্য না থাকে বড় ব্যবসা করা, তাহলে সে ছোট ব্যবসা শুরু করবে, তবুও তাকে সুদের সাথে জড়িত হওয়া যাবে না। আপনার সুদ নিয়ে লোন নিয়ে আপনাকে বাড়ি করতে কে বলেছে? ইসলাম কি বলেছে আপনাকে লোন নিয়ে বাড়ি করার জন্য, লোন নিয়ে ব্যবসা করার জন্য, লোন নিয়ে আপনার জমি বন্ধক নেওয়ার জন্য? এগুলো সম্পূর্ণ শয়তানি কারবার। এই কারবার থেকে যদি আমরা ফেরত না আসি তাহলে আমাদের ইহকাল ও পরকাল দুটাই আমরা হারাবো। তাই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি মুসলমান হিসাবে, আর আল্লাহ তাআলা যে ৭৩টি শাস্তির কথা বলেছেন এগুলো ঘটবেই, মৃত্যুর পরে আমরা দেখতে পাবো। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সুদি কারবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।